বন্ধুরা, আমার দোকানে এসে অনেকেই আমাকে জিজ্ঞেস করে কি করে হুক এবং হুকের ঘর সেলাই করবে। আজকের ভিডিওতে আমি খুব সহজেই তাদের জন্য দেখাবো কি করে হুক এবং হুকের ঘর সেলাই করতে হয়। দেখো, এখানে প্রথমে ব্লাউজটা তৈরি করে নিয়েছি। দেখো, ব্লাউজের কিন্তু ডান সাইডটায় হুক হবে এবং বাঁ সাইডটায় হুকের ঘর হবে। দেখো, এইভাবে করে প্রথমে যে দিকটায় হুক লাগাতে হবে সেই দিকটায়, নিচের দিকটায় প্রথমে এইভাবে 5টা পয়েন্ট করে নিলাম। দেখো, এইভাবে করে সুতো নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা সেলাইয়ের কিছুই পারো না কি করে হুক লাগাতে হয়, কি করে হুকের ঘর করতে হয়, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। এই ভিডিওতে কিন্তু খুব ভালো করে আমি তোমাদেরকে দেখাবো কি করে হুক সেলাই করতে হয়। দেখো, হুকটাকে প্রথমে বাইরের দিক মুখ করে এভাবে করে ধরতে হবে। তারপরে একটা পয়েন্ট দিয়ে এইভাবে করে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো, এখানে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এভাবে করে ভালো করে 5-6 বার করে একটা পয়েন্টে সেলাই করে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার এই নিয়মে হুকটা সেলাই করো, দেখবে ব্লাউজ ছিঁড়ে যাবে তবুও কিন্তু হুকটা একটুও নড়বে না এবং ঘাটগুলোও খুবই ভালো করে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, কতটা ফিনিশিংয়ের সাথে তোমাদেরকে হুকটা সেলাই করে দেখাবো। এখানে কিন্তু দুটো নিয়মে দুই রকম প্রসেসে আমি তোমাদেরকে হুক সেলাই করা দেখাবো। প্রথমে একটা নিয়ম তোমাদেরকে দেখাবো, তারপরে আরেকটা নিয়মে দেখাবো। তোমরা ভিডিওটাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা খুব সহজেই এটা শিখতে পারবে। দেখো, এরপরে সাইডের এখানে সাইডের পয়েন্টটা দিয়ে এটা দিয়েও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সুতোটাকে এভাবে লক করে দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। দেখো, এভাবে করে তোমাদেরকে আমি একটুখানি সেলাই করে দেখালাম, দেখেছো হুকটা কিন্তু একটুও নড়ছে না। দেখো, তারপরে এখানটায় সুচটাকে এভাবে করে নিয়ে এখানটায় 3-4 বার করে লক করে সেলাই করে নেব। দেখো, এখানটা সেলাই করে নিয়েছি। তারপর সুচটাকে ভেতর দিয়ে নিয়ে একদম মাথার কাছে একটুখানি এখানটায় 3-4 বার করে সেলাই করে নেব। তাহলে হুকের মাথাটাও কিন্তু একটুও নড়বে না। দেখো, এইভাবে করে সেলাই করে নিলাম। এরপরে দেখো, এইভাবে করে সুচটাকে ভেতর দিয়ে নিয়ে দেখো এই যে এখানে আর একটা পয়েন্ট করে রেখেছিলাম, এখানটায় নিয়ে আসলাম। দেখো, সুতোটা কিন্তু বাইরে একটুও দেখা যাচ্ছে না। এইভাবে তোমরা সুচটাকে ভেতর দিয়ে নিয়ে এখানে নিয়ে আসবে, তাহলে আলাদা করে সুতোতে কোনো গিঁট দেওয়া লাগবে না। তোমাদের সেলাইটাও তাড়াতাড়ি হবে এবং ফিনিশিংটাও ভালো হবে। দেখো, এইভাবে আবার কেওড়া দিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করে নিলে হুক সেলাইটা কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে প্রথমে একটা নিয়মে দুটো হুক তোমাদেরকে সেলাই করে দেখালাম, এরপরে দ্বিতীয় নিয়মটা তোমাদেরকে দেখাবো। তারপরে ঘাট সেলাইয়েরও কিন্তু 2-3টে নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে কি করে হুকটা লাগাতে হবে সেটা দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা সেলাই একদমই নতুন, সেলাই শিখতে চাও, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাইয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো। আমার ফার্স্ট চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিংয়ে তোমরা সব ধরনের কাটিং এবং সেলাই ডিজাইনের যে কোনো টাইপের ভিডিও পেয়ে যাবে। তোমরা ওই চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো দেখে নিয়ে খুব সহজেই সেলাই শিখতে পারো। দেখো, এইভাবে করে দুটো হুক ভালো করে সেলাই করে নিলাম। দেখো বন্ধুরা, দেখো এটা কিন্তু একটুও নড়ছে না, কতটা ফিনিশিংয়ের সাথে দেখো এটা মজবুতভাবে সেলাই হয়েছে। আবার সুচটাকে ভেতর দিয়ে নিয়ে আবার এই পয়েন্টের কাছে নিয়ে আসলাম। এবার কিন্তু দ্বিতীয় নিয়মটা দেখাচ্ছি। হুকটাকে আবার বাইরের দিকে মুখ করে এভাবে করে ধরে নিতে হবে। এবার কিন্তু কোনো লক আমি করব না, একটা পয়েন্ট দিয়ে শুধু বারবার করে এভাবে করে সেলাই করব। এই দুটো নিয়মের মধ্যে যে নিয়মটা যেইভাবে তোমাদের হুক সেলাইটা তাড়াতাড়ি মনে হবে তোমরা সেভাবেই করতে পারো। এই দুইভাবে সেলাই করলেই কিন্তু হুকটা খুবই ভালোভাবে মজবুতভাবে সেলাই হয়।
বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার কাছে বেশি তাড়াতাড়ি মনে হয়, তোমরা চাইলে এই নিয়মেও সেলাই করতে পারো। দেখো 3টে হুকই আমি সেলাই করে নিয়েছি। এবার হুকের ঘর কি করে করবে তোমরা সেটা দেখাবো। দেখো এখানে এবার এই সাইডটায় হুক যেখানে সেলাই করেছি হুকটার সোজাসুজি করে কিন্তু হুকের ঘরের পয়েন্টটা আগে করে নিতে হবে। দেখো এভাবে করে চক দিয়ে আগে হুকের ঘরের পয়েন্টটা করে নিচ্ছি। দেখো 5টা পয়েন্টই আমি করে নিলাম। দেখো 5টা পয়েন্টই করে নিয়েছি। এবার বন্ধুরা হুকের ঘর সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম বাইরের দিক করে তোমরা ধরবে, তাহলে ধরতে সুবিধা হবে। ব্লাউজটাকে এভাবে ধরলে কিন্তু ধরতে সুবিধা হবে এবং সেলাইটাও ভালো হবে। দেখো নিচের দিকটা এইভাবে করে, দেখো এখানটায় সুচটাকে এইভাবে উঠিয়ে উঠিয়ে দেখো এদিক ওই দিক করে দেখো দুই দিকটায় করে আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু তোমাদের পেছনে বারবার সুচ নিয়ে সেলাই করার দরকার নেই, উপর থেকে তোমরা এইভাবে করে সেলাই করে নিতে পারো। দেখো তারপরে সেলাই 4-5 বার এইভাবে নেওয়ার পরে এটাকে এইভাবে কেওড়া দিয়ে দিয়ে এইভাবে করে সেলাই করে নেব। এভাবে লক হয়ে যাবে সুতোটা এবং ঘাটগুলো কিন্তু একটুও নড়বে না, খুবই ভালো মজবুত হবে এটা। বন্ধুরা এই ঘাট সেলাইয়েরও কিন্তু আমি 2-3টে নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো কত ফিনিশিংয়ের সাথে এটা সেলাই হয়েছে। এভাবে করে সেলাই করলে কিন্তু ঘাটটা কখনোই ছিঁড়বে না। দেখো এটাতেও সুতোটাকে তলা দিয়ে এইভাবে নিয়ে এসে এটাকেও এইভাবে করে সেলাই করে নেব। দেখো দুটো ঘাট আমার করা হয়ে গেল। এরপরে তোমাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু বন্ধুরা এটা কিন্তু সুতো খোলার একটা যন্ত্র, এটাকে দিয়ে মাঝখানে যে ধার আছে এটাকে দিয়ে একটুখানি দেখো কেটে নিলাম। এভাবে করে কেটে নিলে কিন্তু এই ঘাটটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করা যাবে। দেখো এখানটা একটুখানি কেটে নিলাম, তারপর এটাকে এই পয়েন্টের মধ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব, তাহলেই কিন্তু ছিদ্রটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই কী করে তোমরা হুক সেলাই করতে হয় এবং হুকের ঘর তৈরি করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া যদিও তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। দেখো পুরো হুক এবং হুকের ঘর আমি তোমাদেরকে ফিনিশিংয়ের সাথে সেলাই করে দেখালাম। কোন নিয়মটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্টে জানাবে এবং যেটা তোমাদের বেশি সুবিধা মনে হবে সেই নিয়মেই তোমরা হুকটাকে সেলাই করে নিতে পারো। দেখো এই ঘাটগুলোকে আমি হুকগুলোকে লাগিয়ে নিয়েছি। এবার দেখো এটা কিন্তু একটুও নড়বে না, খুলবে না, খুব ভালো